হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, জান্নাতবাসীগণ তথায় আহার করবে, তথায় পানাহার করবে, কিন্তু তারা থুতু ফেলবে না, মলমূত্র ত্যাগ করবে না, তাদের নাক হতে শ্লেমা ঝরবে না। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, এমন অবস্থায় তাদের খাদ্যের পরিণতি কি হবে? তিনি বললেন, ডেকুর এবং মেশকের ন্যায় সুগন্ধি ঘাম এর দ্বারা নিঃশেষ হয়ে যাবে। আল্লাহর তাসবিহ ও প্রশংসা তাদের অন্তরে এমনইভাবে ঢেলে দেওয়া হবে যেমনি শ্বাস নিঃশ্বাস অবিরত চলতে থাকে। সহিহ মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে তথায় সুখে স্বাচ্ছন্দ্যে আয়েশের মধ্যে ডুবে থাকবে, কোনো প্রকারের দুশ্চিন্তা দুর্ভাবনা তাকে পাবে না, এবং তার পোশাক পরিচ্ছদ ময়লা বা পুরাতন হবে না, আর তার যৌবনও নিঃশেষ হবে না। এটি সহিহুল মুসলিমের হাদিস। এ থেকে আমরা বুঝতে পারলাম যে জান্নাতে মানে শরীরে কোনো পোশাক আদি ময়লা হবে না, পুরাতন হবে না, মানে যে পোশাক এটি আবার যৌবনও কি নিঃশেষ হবে না, সারা জীবনে যৌবন বিদ্যমান থাকবে। এটি সহিহ মুসলিমের হাদিসে বর্ণনা হয়েছে, এবং মিশকাতের হাদিস নাম হচ্ছে 5379 এবং 5380 নং হাদিসের অনুবাদ আমি বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে এর প্রতি আমল করার এবং পবিত্র জান্নাত লাভ করার তৌফিক দান করুন।